আর সেই জন্য চ্যানেলের সঠিক অ্যাড্রেস লেখাটা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আমাদের চ্যানেলে প্রায়শই নতুন ইউটিউবাররা কমেন্ট করেন যে চ্যানেলে ভিউ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, চ্যানেল গ্রো করছে না। বহুদিন ধরে ভিডিও আপলোড করছেন কিন্তু তা সত্ত্বেও ভিডিওতে কোনো ভিউ নেই। প্রথমে হয়তো একটি দুটি ভিউ আসছে, তারপরে ভিডিও থেমে যাচ্ছে। পরবর্তী দিন আবার ভিডিও যখন পাবলিশ করছেন তখনও হয়তো শুরুতে কিছু ভিউ আসছে, তারপরে আবার ভিউ আসা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, এটি শুধুমাত্র একজন দুজন নতুন ইউটিউবারের সমস্যা নয়, প্রায় সমস্ত নতুন ইউটিউবারদের কিন্তু এই প্রবলেম ফেস করতে হয়। তার পিছনে একটা বড় লজিক্যাল কারণও রয়েছে। অ্যালগোরিদম সম্পর্কে আপনার একটু বেসিক নলেজ থাকা দরকার। অ্যালগোরিদম মানেই হচ্ছে ইউটিউবের একটা মেকানিজম, যে মেকানিজম বা যে সিস্টেমের মধ্যে দিয়ে আপনার ভিডিও আপনার সঠিক দর্শকের সামনে পৌঁছবে। বন্ধুরা, যদি আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে না পৌঁছয় তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনো ভিউ আসবে না। আপনি যখন ভিডিও পাবলিশ করছেন, ইউটিউবের অ্যালগোরিদমকে এমনভাবেই তৈরি করা রয়েছে, সে কিন্তু আপনার ভিডিওটিকে একজন দর্শকের সামনে দেখানোর চেষ্টা করবেই। আপনার এসইও যত খারাপ হোক না কেন, আপনি ইউটিউব সম্পর্কে যতই আপনার কম নলেজ থাকুক না কেন, কিন্তু আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন সেই ধরনের ভিডিও সম্পর্কে যার কোনো ইন্টারেস্ট নেই, যদি সেই ধরনের দর্শকের সামনে আপনার ভিডিও পৌঁছে যায় তাহলে ডেফিনেটলি তিনি আপনার ভিডিও দেখবেন না। আর এই কারণেই কিন্তু শুরুর দিনে একজন নতুন ইউটিউবারের চ্যানেল গ্রো করতে চায় না। আপনার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে পুরনো ইউটিউবারদের চ্যানেল তাহলে কীভাবে গ্রো করে? তারাও তো অনেক সময় প্রপারলি এসইও করেন না। বন্ধুরা, পুরনো ইউটিউবারদের চ্যানেলে কিছু অ্যাক্টিভ অডিয়েন্স থাকেন। তিনি সাবস্ক্রাইবার হিসেবে থাকতে পারেন, আবার নন সাবস্ক্রাইবার ভিউয়ার্স হিসেবেও থাকতে পারেন। অর্থাৎ চ্যানেলের মধ্যে রেগুলার বেসিস ভিডিও দেখেন কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। সুতরাং একজন পুরনো ইউটিউবারের চ্যানেলে বেশ কিছু অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে, যারা 24 ঘন্টার মধ্যেই দেখবেন যে ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে একটা অ্যাক্টিভ ভিউ জেনারেট করে দেয়। আর এর ফলে কিন্তু ভিডিওটা আরও নতুন দর্শকের কাছে পৌঁছতে থাকে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, একজন পুরনো বড় ইউটিউবার তিনি জানেন যে তার ভিডিও কোন দর্শকরা দেখতে পারেন এবং সেই অনুযায়ী তিনি যেমন ভিডিওকে ডিজাইন করেন, ঠিক তার সামগ্রিক চ্যানেলকেও কিন্তু সেভাবে ডিজাইন করেন। আমাদের রিয়েল লাইফে আমরা যেভাবে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পোস্ট করি, সেখানে কিন্তু চিঠির উপর একটা নির্দিষ্ট অ্যাড্রেস লেখার প্রয়োজন হয়। যদি আপনি সঠিকভাবে এই অ্যাড্রেসটিকে লিখতে না পারেন তাহলে যার উদ্দেশ্যে আপনি চিঠিটি লিখেছেন তার কাছে কিন্তু পৌঁছবে না। ইউটিউবে ভিডিও এবং চ্যানেল এই বিষয়টি কিন্তু অনেকটাই সেই ধরনেরই বিষয়। অর্থাৎ আপনি যখন ভিডিও পাবলিশ করবেন তখন অ্যালগোরিদম নিশ্চিতভাবে কিছু দর্শকের সামনে আপনার ভিডিও তুলে ধরবেই। এবার যদি আপনার অ্যাড্রেসটা আপনি ভুল লিখে থাকেন তাহলে আপনার ভিডিও যেমন ভুল দর্শকের কাছে পৌঁছবে, ঠিক তেমনই আপনার সামগ্রিক চ্যানেলও কিন্তু ভুল অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আপনার চ্যানেল এবং আপনার ভিডিওর মধ্যে কোনোভাবেই ভিউ, সাবস্ক্রাইবার কোনো কিছু জেনারেট হবে না। আর সেই জন্য চ্যানেলের সঠিক অ্যাড্রেস লেখাটা অত্যন্ত জরুরি। চ্যানেলের সঠিক অ্যাড্রেস মানেই হচ্ছে চ্যানেলের ভিতরে বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে যেগুলিকে অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে। যেগুলিকে বুঝে নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের ডেস্কটপে। তবে এই প্রক্রিয়াটিকে আপনি মোবাইলের মাধ্যমেও করতে পারেন। মোবাইলের মাধ্যমে যদি আপনি এই সেটিংসগুলোকে সেট করতে চান তাহলে আপনাকে মোবাইলে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে এবং ক্রোম ব্রাউজারের আপনাকে ইউটিউবের হোম পেজটিকে ওপেন করে নিতে হবে। এবার রাইট সাইডে এখানে যে 3 ডটস দেখতে পাচ্ছেন, এই মোবাইলের এই 3 ডটসের উপর প্রেস করে স্ক্রল করে নিচের দিকে এলে এখানে আপনি ডেস্কটপ মোড এই সেকশনটিকে দেখতে পাবেন। এই বক্সটিকে জাস্ট চেক ইন করে দিন। আর এবার ডেস্কটপ এবং মোবাইলের মধ্যে কোনো পার্থক্যই থাকলো না। আমরা একটু বড় স্ক্রিনে বিষয়টিকে বুঝে নেওয়ার জন্য ডেস্কটপে চলে যাব। বন্ধুরা, ডেস্কটপে এলেই ইউটিউবের হোম পেজটিকে ওপেন করে নিন এবং আপনার চ্যানেলটিকে সাইন ইন করে নিন। আপনার চ্যানেলটি সাইন ইন হয়ে গেলে আপনার চ্যানেল লোগোর উপরে প্রেস করুন এবং এখান থেকে ইউটিউব স্টুডিও এই সেকশনটিকে প্রেস করে আপনার ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে আসুন। আমরা আমাদের চ্যানেলে দেখুন ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে এসেছি। এবার এখান থেকে নিচে এলে আপনি এখানে একটা সেটিংস অপশানকে দেখতে পাবেন। আপনি এই সেটিংস অপশানটিতে প্রেস করুন। এখানে প্রেস করলেই আপনার সামনে ইউটিউব চ্যানেলের অনেকগুলি ইন্টারনাল সেটিংস ওপেন হয়ে যাবে এবং এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 4টি সেটিংস আপনাকে ঠিকঠাকভাবে সেট করতে হবে। আর তাহলে কিন্তু আপনার চ্যানেলের প্রপার দর্শকের কাছে আপনার চ্যানেলটি পৌঁছবে। অন্যথায় আপনি যত পরিশ্রম করে ভিডিও তৈরি করুন না কেন, সঠিক দর্শকের কাছে কিন্তু আপনার চ্যানেল পৌঁছতে পারবে না। আর সেই জন্য প্রথমে দেখুন এখানে চ্যানেল এই সেটিংসটি রয়েছে। আপনাকে এই চ্যানেল অপশনের উপর প্রেস করতে হবে। বন্ধুরা, চ্যানেল সেটিংসের মধ্যে এখানে দেখুন বেসিক ইনফরমেশন রয়েছে। এখান থেকে যদি আপনি নিচে আসেন তাহলে দেখতে পাবেন এখানে কিওয়ার্ডস। এই কিওয়ার্ড সেকশনটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনার চ্যানেল কোন দর্শকদের টার্গেট করে আপনি তৈরি করছেন, কোন দর্শকদের জন্য তৈরি করছেন, সেটি এই কিওয়ার্ডসের মাধ্যমে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে। আর সেই জন্য আপনার চ্যানেলটা যে ধরনের সেই ধরনের কিওয়ার্ডস এখানে অ্যাড করা উচিত। বন্ধুরা, এই যে ডেমো চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডেমো চ্যানেলটি এডুকেশনাল চ্যানেল।
আর সেই জন্য এখানে দেখুন এডুকেশনকে প্রায়োরিটি দিয়ে কিওয়ার্ডগুলোকে সেট করা হয়েছে। এডুকেশন, সায়েন্স, টেকনোলজি, এডুকেশনাল সাপোর্ট, হাউ টু, স্টাডি টিপস, বেস্ট এডুকেশনাল টিপস, এবং অবশ্যই আপনার চ্যানেলের যে নাম রয়েছে সেই নামগুলিকে আপনি বিভিন্নভাবে এখানে উল্লেখ করে দিন। এবং এগুলি লেখার জন্য খুব সহজেই আপনি এখানে জাস্ট মাউসটাকে প্রেস করুন, অথবা আপনি যদি মোবাইলের মাধ্যমে করে থাকেন তাহলে এখানে জাস্ট প্রেস করুন এবং এখানে একটি চ্যানেল কিওয়ার্ডকে টাইপ করুন। চ্যানেল কিওয়ার্ড টাইপ করলেই আপনি এখান থেকে জাস্ট কমা প্রেস করলেই দেখুন এটি একটি ট্যাগ আকারে চ্যানেল কিওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আর এরপরে জাস্ট এই সেভ বাটনটিতে প্রেস করে এটিকে সেভ করে দিন। চ্যানেল কিওয়ার্ড সেট হয়ে গেলেই আমাদের এবার চলে আসতে হবে অ্যাডভান্স সেটিংস এই অপশানটিতে। অ্যাডভান্স সেটিংস এই অপশানে এলেই দেখুন এখানে প্রথমেই উল্লেখ রয়েছে অডিয়েন্স। বন্ধুরা বুঝতেই পারছেন, আপনার চ্যানেলের যারা অডিয়েন্স রয়েছে তাদের সঙ্গে অ্যালগোরিদমের পরিচয় করানোর জন্য অবশ্যই আপনাকে এই 3টি সেটিংসের মধ্যে থেকে একটি সেটিংসকে সিলেক্ট করতে হবে। এটি ভীষণ রকমের ইম্পর্টেন্ট। এখানে দেখুন বাই ডিফল্ট আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, এই সেটিংসটি সেট করা থাকে। অর্থাৎ যখন আপনি ভিডিও আপলোড করছেন তখনই আপনি এই সেটিংসগুলোকে সিলেক্ট করবেন প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ভিডিওর জন্য। যদি এই ধরনের সেটিংসকে আপনি সেট করে রাখেন তাহলে বিভিন্ন সময় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং প্র্যাকটিক্যালি ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার চ্যানেলটি কাদের জন্য আপনি তৈরি করেছেন সেটি বুঝতে পারবে না। আর সেই জন্য অবশ্যই আপনাকে আপনার এই দুটি সেটিংসের মধ্যে থেকে একটি স্পেসিফিক সেটিংসকে সিলেক্ট করতে হবে। এখানে প্রথম যে সেটিংসটি রয়েছে এই সেটিংসটির মধ্যে উল্লেখ করা হচ্ছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাট ইজ মেড ফর চিলড্রেন। অর্থাৎ এই চ্যানেলটিকে শিশুদের জন্য সেট করুন এবং আমি সবসময় শিশুদের জন্যই ভিডিও তৈরি করি। যদি আপনি শিশুদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংসটিকে সিলেক্ট করতে হবে। বন্ধুরা এই সেটিংসটির বেশ কিছু লিমিটেশন রয়েছে। এই সেটিংসটি যদি আপনি সেট করেন তাহলে আপনার ভিডিওতে দর্শকরা কমেন্ট করতে পারবেন না এবং পরবর্তী পর্যায়ে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সিলেক্টেড অ্যাডভার্টাইজমেন্ট আসবে, ফলে রেভিনিউ কম জেনারেট হবে। এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনার চ্যানেল বড়দের জন্য হয়ে থাকে এবং আপনি যদি এই ভুল সেটিংসটিকে সেট করে রাখেন তাহলে ন্যাচারালি আপনার ভিডিও শুধুমাত্র শিশুদের জন্য রেকমেন্ডেড হবে, যারা আপনার ভিডিও কখনো দেখবেনই না। আর সেই জন্য যদি আপনার চ্যানেল বড়দের জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন, এই সেটিংসটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। আর এরপরে আপনাকে এই সেভ বাটনটিতে প্রেস করতে হবে। আর তাহলেই ইউটিউব অ্যালগোরিদম আপনার অডিয়েন্সকে সঠিকভাবে চিনতে পারবে এবং আপনার ভিডিও এবং আপনার চ্যানেলকে সঠিক দর্শকের কাছে রেকমেন্ড করবে। বন্ধুরা এই দু ধরনের সেটিংসের পরে আমরা চলে আসব আপলোড ডিফল্টস এই সেকশনটিতে এবং এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংস এই অপশানটির মধ্যে চলে আসব। এখানে এলেই আমরা আরও ইম্পর্টেন্ট দুটি সেটিংসকে পেয়ে যাব, যার মধ্যে প্রথমটি হচ্ছে ক্যাটাগরি। বন্ধুরা আমরা প্রথমে উল্লেখ করেছিলাম আমাদের চ্যানেলের যে চ্যানেল কিওয়ার্ড রয়েছে এই চ্যানেল কিওয়ার্ডটির মধ্যে কিন্তু আমরা এডুকেশনকে বেশি প্রায়োরিটি দিয়েছি। আর সেই জন্য যদি আপনি চ্যানেল কিওয়ার্ডের মধ্যে এডুকেশনকে প্রায়োরিটি দেন এবং আপনার আপলোড ডিফল্ট সেকশনের মধ্যে অ্যাডভান্স সেটিংসের মধ্যে এখানে যদি ডিফল্ট সেটিংস সেট করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সঠিকভাবে র্যাঙ্ক করবে না। কারণ এই ক্যাটাগরি সেকশনের মধ্যে সাধারণত পিপল অ্যান্ড ব্লগস বাই ডিফল্ট আকারে সেট করা থাকে। এবার আপনার চ্যানেল যদি এডুকেশন রিলেটেড হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগস এডুকেশন রিলেটেড এই সেকশনের পরিবর্তে সেট করা থাকলে ন্যাচারালি সঠিক দর্শকের কাছে পৌঁছবে না। কিংবা আপনার চ্যানেল গেমিং রিলেটেড, মিউজিক রিলেটেড বা যে ধরনের হোক না কেন আপনাকে সঠিক ক্যাটাগরি কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপরের যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা এটি বাই ডিফল্ট ইংরেজিতে সেট করা থাকে। এখানে প্রেস করলে আপনি প্রচুর ল্যাঙ্গুয়েজকে দেখতে পাবেন, কিন্তু আপনি যদি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটিকে আপনার সিলেক্ট করা উচিত। ইউটিউব অ্যালগোরিদম সাধারণত আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি সঠিক সিলেক্ট করা থাকে তাহলে সঠিক দর্শকের কাছে, যারা বাংলাতে ভিডিও দেখতে চান তাদের কাছে রেকমেন্ড করবে। কারণ আপনার ভিডিও যদি বাংলাতে হয়ে থাকে আর সেটা যদি ইংরাজি বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কোনো দর্শকের কাছে রিপ্রেজেন্ট হয় তাহলে নিশ্চয়ই তারা আপনার ভিডিও দেখবেন না, বরং আপনার সিটিআরকে নষ্ট করবে। আর এর ফলে আপনার ভিডিওর রেকমেন্ডেশন কমতে থাকবে। আর সেই জন্য ভিডিও ল্যাঙ্গুয়েজ সেট করাটা কিন্তু অত্যন্ত জরুরি। অনেকেই বলবেন আপলোড ডিফল্টসের কোনো প্রয়োজন নেই, একটি ভিডিও আপলোড করার সময় আমরা এগুলোকে সিলেক্ট করতে পারি। কিন্তু বন্ধুরা যদি আপনি ভিডিও আপলোড করার আগেই এই সেটিংসগুলোকে সেট করে রাখেন তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেল, আপনার ভিডিও কাদের জন্য আপনি তৈরি করছেন সেটি ইউটিউব অ্যালগোরিদম কিন্তু প্রপারলি বুঝতে পারবে। আর তার ফলে আপনার ভিডিও কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছানো অনেক সহজ হয়ে যাবে। সমস্ত সেটিংসগুলোকে সেট করার পর আপনাকে জাস্ট এই সেভ বাটনটিতে প্রেস করতে হবে এবং এই সমস্ত সেটিংসগুলিকে সেভ করে দিতে হবে। আর এভাবে যদি আপনি আপনার চ্যানেলের অডিয়েন্সকে অ্যালগোরিদমকে চিনিয়ে দিতে পারেন তাহলে ডেফিনেটলি শুরুর দিন থেকে আপনার চ্যানেলটি গ্রো হওয়া শুরু হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।